পিছনে রেখে পলায়ন করে, তখন অন্য কুকুররা তাকে আক্রমণ করে, ওই লেস কি করে পলায়। তা আমরা দেখলাম শেখ হাসিনা ওই নেড়ি কুকুরের মতো পিছনের দরজা দিয়ে পালিয়েছে। আমরা স্বৈরাচারকে উৎখাত করছি, আমরা এরশাদকে 9 বছর আন্দোলন করেছিলাম। সেই স্বৈরাচার এরশাদ কিন্তু পলাই নাই, জেল খেটেছে। বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। দেশপ্রতি বেগম খালেদা জিয়া কি পলাইছেন? তিনি বলেছেন আমি বিদেশে যাব না, এই দেশ এই মাটি আমার, এদেশের জনগণ আমার, এই জনগণকে রেখে আমি বিদেশে যাব না। তাহলে আজকে হাসিনা তার নেতা কর্মীদেরকে রেখে নিজের আত্মীয় স্বজন নিয়ে পাওয়ালেন। উনি কোন দল করেন বলেন তো বন্ধুরা আমার? আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতে চায় আপনাদের রেখে উনি পালিয়েছেন, আপনাদের কি হবে, আপনাদের কি হবে উনি কিন্তু সেটা চিন্তা করে নাই। ওনার নিজের চিন্তা উনি নিজে করেছেন, ওনার পরিবারের চিন্তা করেছেন। কাজে আজকে বলতে চাই আমরা দীর্ঘ 16 বছর রাজপথে ছিলাম। আমাদের নেতা কর্মী, এমন কোন নেতা কর্মী নাই তিনি মামলা খায় নাই, এমন কোন নেতা নাই নির্যাতন হয় নাই। অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আজকে আয়নাঘর থেকে এই সরকার ক্ষমতায় যুদ্ধ হওয়ার পর 2 জন আয়নাঘর থেকে বেরিয়েছে। আয়না ঘরে কঙ্কাল দেখেছেন? কঙ্কাল কত আয়না ঘরে কঙ্কাল মানুষের। তো আজকে প্রত্যেকটা অফিস আদালত কিভাবে দখল করে নিয়েছিলেন, প্রত্যেকটা প্রশাসনকে কিভাবে উনি দখল করে নিয়েছিলেন। মানে এই 16 বছর ওনার পিতা, ওনার ভাই, ওনার সে বলে পৃথিবীর যত অভিনেতা আছে তাদেরকে ফেল মানে করে উনি অভিনয় চ্যাম্পিয়ন হয়েছেন। কোথায় কোথায় বলে চোখের জল ফেলে আমার পরিবার। আরে তোমার একটা পরিবার সেদিন অন্যের কারণে এদেশের বীর সিপাহী জনতা সেদিন তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা প্রত্যেকটা হত্যারই নিন্দা জানাই। কিন্তু তুমি আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোল খালি করেছ, হাজার হাজার ছেলেদের বঞ্চিত করেছ। আজকে তাদের বিচার কে করবে? আজকে তোমার একটা পিতার জন্য কান্নাকাটি করো, তাহলে এদের কি বিচার হবে? তুমি আজকে বাংলাদেশে অবৈধ হয়ে কতজনকে ফাঁসি দিয়েছ? আজকে হাসিনার কত হাজার বার ফাঁসি হবে বলেন? কত হাজার বার ফাঁসি হবে? হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বাংলাদেশের মাটিতে তার বিচার করতে হবে। বন্ধুরা আবার হুমকি দিচ্ছে যে পাল্টাকু করবে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বার বিজয় অর্জিত হয়েছে আমাদের। দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। এইবার যদি ডেলিভারি করো আওয়ামী লীগের গোষ্ঠী সাপ, আর একবার যদি ডেলিভারি করো ঘর থেকে বাইরে হতে পারবা না। বন্ধুরা আমার সাবধান থাকবেন। আমার কিছু হিন্দু ভাইরা আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, ছাত্রলীগ করতো। এখন সেই কারণে যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়
তার জন্য ওটা হিন্দু কমিউনিটিকে উপরে এই মানে দোষটা চাপানো যাবে না। হিন্দু কমিউনিটিকে আমাদের সাপোর্ট দিতে হবে, তাদের পাহারা দিতে হবে, মন্দির পাহারা দিতে হবে। দুই এক জায়গায় ষড়যন্ত্র চলছে। আগায় একজনের দেখলাম কিভাবে পড়েছে, সেই উনি এসে বললেন যে ওই দিন আগুন দিয়েছে। পরে পরবর্তী খোঁজ খবর নিয়ে জানা গেল যে কোনো আন্দোলনকারী সে বাড়িতে আগুন দেয় নাই, এটা অন্যভাবে আগুন লেগেছে, সেটা এই আন্দোলনের চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, অভ্যন্তরীণ ব্যাপার। এই রকমের কিছু ঘটনা কিন্তু ঘটতেছে। এর থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে, আমাদের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে, পাহারা দিতে হবে। তারা অন্য কথা বলতে চায়। আরেকটি কালকে আমি দেখলাম ওই সজীবদের জয় বলেছেন যে উনি ভারতের কাছে আহ্বান জানিয়েছেন যে 3 মাসের মধ্যে যেন ভারত এই নির্বাচনের ব্যবস্থা করে দেয়। তাহলে চিন্তা করেন, বাংলাদেশ সরকারের কাছে আবেদন না জানিয়ে ভারতের কাছে আবেদন জানাচ্ছে, এবং কিছু কিছু লোক বলছে রক্ত দিয়ে হলো ভারতকে ঠেকাতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, 71 রক্ত দিয়েছে, এই 24 রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আমার ভালো ইনশাল্লাহ। ভাই দেখেন আমরা ভারত আমাদের প্রতিবেশী দেশ, বড় দেশ। আমরা তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে চাই। আমাদের দেশের জনগণ কি চায় সেদিকে মনে রাখতে হবে। জোর করে একটা দলের সাথে প্রীত করে সম্পর্ক করে এই দেশের যদি ক্ষতি করতে চান, তার পরিণতি ভয়াবহ হবে। কাজে আমরা বন্ধু দেশ হিসেবে, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সম্পর্ক ভালোই রাখতে চাই, আমরা খারাপ রাখতে চাই না। কাজী বন্ধুরা আমার, আমাদের এই সমাবেশ একেবারে সন্ধ্যা মতো চলবে, আপনারা সবাই থাকবেন, কেউ যাবেন না। সিনিয়র নেতৃত্বের সব বক্তব্য দেবেন এবং দুপুরে আপনারা এখানে থাকবেন, এর সব ব্যবস্থা আছে। ধন্যবাদ।